এতদিন ধরে আমাদের প্রচুর প্রচুর রিলস থেকে তোমরা তো বুঝতে পেরেই গিয়েছিলে যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। আজ হলো 12ই মার্চ, আমাদের বিয়ের আগের দিন। আর 13ই মার্চ হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল। এই নিয়ে আমাদের 7 বছর বিয়ে, আমরা বিবাহিত জীবন কাটিয়ে ফেললাম। আমরা প্রতি বছরই এই দিনটা বাড়িতে থাকি না, কোথাও না কোথাও ঘুরতে যাই, তাই এবছরও বেরিয়ে পড়েছিলাম। আর জানো তো, ঠাকুর যেন হিসাব করে রেখেছিল, 15 তারিখে আমার বাবু হয়েছিল। মানে যেদিনকে আমার বউ ভাত, সেই দিনে আমার বাবু জন্মগ্রহণ করেছিল। 15ই মার্চ আমাদের বিয়ে হয়েছিল, 13ই মার্চ, আর আমার বাবু 15ই মার্চ হয়েছে। সেই জন্য আমরা প্রতি বছর এই দুটো দিনই আমরা বাইরে ঘুরে নিই। আমাদের যেহেতু জন্মদিন নেই বংশে, সেই জন্য বাবুরও কেক কাটা হয় না, কিছু না। এবছর ঠিক করেছি অ্যানিভার্সারিতে কেক কাটবো, সেই ভিডিও তো অলরেডি তোমরা দেখেইছো। চলো এবার বলি, আমাদের সঙ্গে কিন্তু এবছর আমরা একা যাইনি, আমার দাদা বৌদি মানে আমার ছোট বৌদি গেছিলো। ওদের তো সবে রিসেন্ট বিয়ে হয়েছে, সেই ভিডিও তোমরা দেখেছো। ওরা হানিমুনে যাচ্ছে, তাদের সঙ্গে আমরাও যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। আর এবছর সব কিছু প্ল্যানিং কিন্তু বাবাই আগে থেকে করে রেখেছিল, মানে 3 মাস আগে থেকে আমাদের টিকিট কাটা থেকে আরম্ভ করে সব কিছু। তবু কিন্তু আমরা লোয়ার বাথ একটা আর একটা আপার বাথ পেয়েছিলাম, আর ওরাও লোয়ার বাথ আর আপার বাথ পেয়েছিল, আমার দাদা বৌদিরাও। তো প্রথমে বাবুর ঘুম পেয়ে গেছে বলে আমি বাবুকে নিয়ে একদম ওপরে উঠে গিয়েছিলাম, এখানে ওর বাবা নিচে বসে গল্প করছিল। আমাদের কিন্তু এবছর খুবই মজা হচ্ছিল ট্রেনের মধ্যে। তারপর আমরা বাবুর যখন ঘুম ভাঙলো তখন নিচে চলে এসেছিলাম। নিচে এসে তারপরে গল্প করা হচ্ছিল, মজা করা হচ্ছিল। আর আমাদের এই পুরো ট্রিপে সবথেকে এক্সাইটেড ছিল আমার বাবু। বাবু তো প্রথমবার বরফ দেখবে, হাতে নিয়ে খেলবে। ও তো ফোনে দেখেছে বরফ কী জিনিস। আর দেখতে দেখতে আমার বাবুটা কত বড় হয়ে গেল। এই সেদিনকে ওকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আজকে ওর 3 বছর কমপ্লিট হবে। দেখো আমরা এখানে বসে বসে অনেক গল্প, অনেক মজা আড্ডা করছিলাম। পাশে আমাদের একটা গ্রুপ ছিল, তারা গান বাজনা করছিল, বাবু সেই জন্য একটু নাচানাচি করছিল। এত এক্সাইটমেন্ট ছিল সবার মধ্যে যে আমরা কিন্তু কেউই ঘুমাইনি। না ঘুমিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি এখানে। এবার নেবে তারপরে আমরা যাব রাত্রে, আমরা তখন 1:45 বাজে, তখন আমরা নেমে গেছিলাম। তারপর এখান থেকে আমরা রিজার্ভ গাড়ি করে তারপরে যাব গ্যাংটক সোজা। চলো ওখানে গিয়ে দেখা হবে, তোমাদের আরও ভিডিও আপলোড করতে থাকবো। টাটা ততক্ষণের জন্য।